নমস্কার, চলে আসলাম আবার একটা নতুন পডকাস্ট নিয়ে। আমরা তো বিভিন্ন রকম পূজা করে থাকি, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো। এই পূজা কত প্রকারের হয় এবং কি কি আজকে আমরা দাদার থেকে সেটাই জানবো। প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছে। প্রতিদিনের মতন আজকে দাদার অনুষ্ঠানে তো বলছি, শুনছই। পূজা তো আমরা বাড়িতেই করি, ভক্তি করে, যে যেরকম ভাবে কেউ ঘটা করে করে, কেউ আবার যে যেরকম সামর্থ্যের মধ্যে করে, ওটা বড় কথা। পুজো তো পুজো, কিন্তু পুজো আমরা ক প্রকারে করব, কি কাজের জন্য কেমন পুজো করতে হয়, সেগুলো আজকে জানবো। প্রথমত বলবো, পুজো প্রথমেই 3 প্রকার, যেটা হচ্ছে নিত্য পূজা, কাম্য পূজা, এবং দ্বিতীয়ত কথা হচ্ছে এই নিত্য পূজা এবং কাম্য পূজা পাই নৈমিত্তিক পূজা। এই 3টে পূজা, নিত্য পূজা, কাম্য পূজা এবং নৈমিত্তিক পূজা। নিত্য পূজা কিরকম? যারা রোজকার যেমন পুজো করি আমরা বাড়িতে, সেই পুজোটাকে বলা হয় নিত্য পূজা। এই পূজা দীক্ষার পর, যে কোনো গুরুর মন্ত্র পাওয়ার পর, সেই এই পূজার নৃত্য যেমন করতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। আর নৈমিত্তিক পূজা যেটা কি, যেমন বাৎসরিক পূজা হয়, কালী পুজো, যে কোনো, যেমন পৌষ সংক্রান্তি গেল, যে কোনো বড় বড় অনুষ্ঠান পারপাসে যে বিশেষ করে ঘটা করে পূজা, ওটাকে বলা হয় নৈমিত্তিক পূজা। আর কাম্য পূজা কি? কোনো দুরারোগ্য ব্যাধি, শত্রু নাশ, রোগ শোক দুঃখ দারিদ্র, কাউকে বশীকরণ করা, সে কোনো কর্মতি করার জন্য, সেটাকে বলা হয় কাম্য পূজা। আবার পূজাকে এবার এই 3টে পূজাকে নিয়ে 5টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাধন ভাবিনী পূজা, ত্রাসী পূজা, দগ্ধই পূজা এবং শতকী পূজা, আতুরী পূজা। সাধনা পূজা কি? যদি পূজার দ্রব্যের অভাব থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার অনেকের তো সামর্থ্য সবকিছু থাকে, হয়ে ওঠে না, কারোর যদি পুজোর দ্রব্যের কিছু অভাব হয়ে পড়ে বা কোনো কিছু আনতে ভুলে গেছে, তাহলে কোনো জল দ্বারা, কোনো মনের ভাব দ্বারা এবং মুদ্রা আছে, সেই মুদ্রা প্রদর্শন করিয়ে 5টি ধূপকাঠি জ্বালিয়ে যদি সেই পুজো করা যায়, এটি মানস পূজা বলা হয়। এই সাধন দেখবে আমরা ষোড়শ পূজা যখন ভগবানের পুজো করা হয়, সেখানে ঠাকুর মশাই মানস পূজার পুজো করছে ফুল নিয়ে, একটি মন্ত্র ধ্যান করা হয় সেখানে করে, মনে মনে মানস পূজা মানে ভগবান চিন্তন করে পূজা, সেখানে একটা জল দিয়ে ওই পুজোটাকে বলা হচ্ছে সাধনা ভাবিনী পূজা বা সাধন পূজা বা মানস পূজা। এক ত্রাসী পূজা কাকে বলবো আমরা? ত্রাসী পূজা হচ্ছে কেউ ভয় পাচ্ছে, এখন অনেকে আছে যেমন বাচ্চা হোক বড় হোক, ভয় পাচ্ছে, সেই ভয়ের বশত আমরা অনেক সময় রাম রাম করে ফেলছি, মা 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 করে ফেলছি। এই যে ভয় থেকে যে ভক্তিটা এসে বলছে বা বাঁচাও বলে ভক্তিটা, সেই পূজাটাকে আমরা বলা হচ্ছে, এটা কিন্তু পূজার সমতুল্য। কেন? এমনি সময় ভগবানকে ডাকে না, সে ভয় হোক আর বিপদে হোক করেই কিন্তু মানুষ ভগবানকে বেশি করে। ঠাকুর সারাক্ষণ ঠাকুরকে কি দিল, এটার ব্যাপারটা কিন্তু ভক্তি, ওই যে ভয়ে যে একটা ওই যে ঠাকুরের নামটা একটা শ্মশানে যাচ্ছে, পাশ থেকে ভগবানের নাম, এই ভগবানের যে নামটা ভগবানের কানে গিয়ে মনে আছে, এটা হচ্ছে বলা হচ্ছে ত্রাসী পুজো। তাহলে এর জন্য আলাদা করে পুজো করা লাগছে না। দগ্ধই পূজা কি? পূজা বিষয় জ্ঞান নেই, কারণ কিছুই জানে না। আমাদের শিক্ষাগত জগতে যারা সায়েন্স নিয়ে বিশেষ, তারা জানে না, তারা ভগবানকে ভগবান এরকম মানে প্রণামের ভঙ্গের না ধরন হচ্ছে এরকম। তাহলে এইভাবে তাহলে তার পুজোটা কি ভগবান নেবে না? সেইটাও অনেক সময় ভগবানকে নিতে বলে, সেই জন্য তার পুজো জ্ঞানের বশত, অর্থাৎ জ্ঞান নেই, ও ওর জায়গায় আছে, সেই অজ্ঞানের বশত যে পুজো করা হচ্ছে, সেটাকে বলা হয় দগ্ধই পূজা। আরো 2টো পুজো আছে, সেটা হচ্ছে শতকী পূজা, যেটা বলেছিলাম, কেউ মারা গেলে, কেউ অসুখ হলে, কেউ কোনো মেয়ে পিরিয়ডস হলে এবং যে কোনো রকম বাধা পড়লে আমরা যে পুজোটাকে বন্ধ করে রাখি। অনেকে বলে দেয় পুজো দেবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, কিন্তু সে সেখান থেকে যে ঠাকুরের নামটা করতে করার তো বারণ নেই, সে ঠাকুরের নামটা করছে বা দূর থেকে ঠাকুরের যে প্রণাম করছে, প্রণাম করে সে যে ওইখানে ভগবানকে যে স্মরণ করছে, এটাও এক প্রকার পূজা, সেটি বলা হচ্ছে শতকী পূজা। এই পূজা, যেমন আমি আজকে যদি বলি দুর্গা পূজা, দুর্গা পূজা এমনই একটি পূজা, মহাপূজা। এমনি পূজাগুলো যত, কোনো পুজোই মহাপুজো না, একমাত্র দুর্গা পূজা মহাপূজা। এই কেন মহাপূজা যত পুজোর ক্ষেত্রে? কারণ এখানে আমাদের 4টি শত, আমি এখানে শত রজতম, এইখানে 3টে দেখা যেতে পারে, মহালক্ষ্মী, মহাকালী এবং মহা সরস্বতী, 3টে শক্তি পুজো হচ্ছে। এবং 4টে যে আমাদের থাকে, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 4টি, এই যে কার্তিক গণেশ অনেকে ভাবে দুর্গা ছেলে মেয়ে, এটা তো নয়, এগুলো পরের ব্যাখ্যা আছে।
কিন্তু এই চারটি ব্রাহ্মণ করতে, অর্থাৎ দুর্গাপুজোয় সবার সম্পূর্ণ অধিকার আছে, কে শূদ্র কে ক্ষত্রিয় কে যোগ এরকম ব্যাপার নেই। ঠিক সেরকমই সৌতিক পূজা, অর্থাৎ কেউ মারা গেলে দুর্গাপুজো কিন্তু বন্ধ হয় না, তার বাড়িতেই দুর্গাপুজো হবে, সে ব্রাহ্মণ সেখানে ঘট স্থাপন করে করবে, সে বাড়ির লোক সেখানে তার নামে ঘট বসবে। এই পূজাকে বলা হয় সৌতিক পূজা। আরতি পূজা কি? যে কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, পীড়িত ব্যক্তি হাঁটা চলা করতে পারছে না, ক্ষমতা নেই বা কোনো কিছু অসুস্থ হয়ে পড়েছে ধরে না, সে কোনো ব্রাহ্মণকে রেখে, অর্থাৎ যে আমি আমার মন্দিরটা করেছি, আমাকে মায়ের সেবা করার জন্য অনুমতি করলাম, বা ব্রাহ্মণ রেখে যে ওটাকে ডিপার্টমেন্ট করে যে ব্রাহ্মণ রোজ এসে ভগবানের পুজো করে দেবে, এইটাকে বলা হয় আরতি পূজা। অর্থাৎ তোমার মন্দির ঠিকই কিন্তু ব্রাহ্মণ এসে ভগবানের সেবা করছে, এটাকে বলা হয় আরতি পূজা। এই যে রকম পুজোই হোক না কেন, এই আরতি পূজা, এই পূজাগুলোকে আবার ভঙ্গিমা করে কোনো কিছু যখন মানুষের থাকছে না, জল নেই, ফুল নেই, বাতাস নেই, কোনো কিছু নেই, মুদ্রার মাধ্যমে আর কোনো বীজের মাধ্যমে সেখানে কিন্তু ওখানে পুজো করা যেতে পারে। কিরকম? আমাদের যে কোনো পুজো করতে গেলে আচমন, বিষ্ণু স্মরণ, আত্ম শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, অঙ্গন ন্যাস, করণ ন্যাস, মাতৃকার ন্যাস, ঋষাদি ন্যাস, যে কোনো কিছুগুলো পাঠ করে তারপর অঞ্জলি পঞ্জলি আরতি ইত্যাদি পৃথক থাকে। কিন্তু একমাত্র এই পুজোয় যদি কোনো কিছুই যদি না থাকে, সেখানে কিন্তু আমাদের মানস পূজার মাধ্যমে, অর্থাৎ পুজোর মাধ্যমে ওই মুদ্রা প্রদর্শন করে করা যেতে পারে। কিভাবে করব? প্রথমে যদি আমরা বলি লং, লং শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তত্ত্ব, অং শব্দের অর্থ হচ্ছে আকাশ তত্ত্ব অর্থাৎ পুষ্প, চং শব্দের অর্থ হচ্ছে বাহ্য পুষ্প অর্থাৎ ধূপ, রং শব্দের অর্থ হচ্ছে বহ্নি তত্ত্ব অর্থাৎ দ্বীপ, এবং বং শব্দের অর্থ হচ্ছে অমৃত নৈবেদ্য, ঐং শব্দের অর্থ হচ্ছে শব্দ তত্ত্ব অর্থাৎ তাম্বুল। এই পাঁচ প্রকার মাধ্যমে কিন্তু আমরা মানস পূজা বা মানস পূজারের মাধ্যমে আমরা কিন্তু পুজো করে থাকি। এই হচ্ছে পুজোর বিধান বৃত্তান্ত। আরো এর কিছু ডিটেলস থাকে যেটুকু আপনি লাইভে না বললেন না সেটুকু। জয়। তো তোমরা জানতে পারলে যে পূজা কত প্রকার ও কি কি এবং পূজা